বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা? আজকে আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আমি নিউটনের মহাকর্ষ সূত্রে। আমরা প্রথমে দেখব মহাকর্ষ এবং অভিকর্ষ কি। আমরা দুইটার মধ্যে মহাকর্ষ এবং অভিকর্ষ দুইটার ক্ষেত্রেই দুইটা বস্তু কনসিডার করব, যেখানে অভিকর্ষের ক্ষেত্রে থাকবে কি পৃথিবী এবং যে কোনো অন্য বস্তু, আর মহাকর্ষ হলো যে কোনো দুটি বস্তু, হইতে পারে পৃথিবী এবং অন্য কোনো বস্তু, বা যে কোনো দুইটা বস্তু হইলে আমাদের কি সেটা হবে মহাকর্ষ। মানে অভিকর্ষ আমাদের কি এক প্রকার মহাকর্ষ, ঠিক আছে। অভিকর্ষ আমাদের এক প্রকার মহাকর্ষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন নিউটনের মহাকর্ষ সূত্রে যাই। এখানে কি বলছে আমরা জানি কি F সমানুপাতিক জি F সমানুপাতিক mm/r²। মানে কি দুটি বস্তু সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করবে এবং এদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক হলে আমরা বলবো সেটা কি নিউটনের মহাকর্ষ বল, ঠিক আছে। আমরা সেই সমানুপাতিক সূত্রটা মানে সমানুপাতিকটা উঠাবো জি দ্বারা। তো এটা আমাদের অভিকর্ষ, ঠিক আছে। তাহলে আমরা জি সমান কি পাই, F r²/fd², যে কোনোটা আমরা লিখতে পারি বাই mm। তাহলে আমরা জি এর একক বের করি। জি কত, এফ এর মান কত। এফ আমাদের যদি এটার মাত্রা বের করতে চাই, জি এর মাত্রা, তাহলে আমরা দেখব কিভাবে সেটা। আমরা জানি কি এফ সমান কি এম এ, তাহলে আমরা এম সমান এম, বরের মাত্রা এম, আর ত্বরণের মাত্রা কি L/2। তাহলে এফ এর মাত্রা পাচ্ছি আমরা কত এখানে mL/2 আর r², ঠিক আছে। তাহলে আমরা r² এর জন্য কি পাচ্ছি, মানে লেংথ আর স্কোয়ার, আর এম হইল কি ভর, ম্যাস, আমাদের ম্যাস মানে ভর, তাহলে দুইটা এম পাচ্ছি এখানে, তাহলে m², ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারতেছি কি m²। তাহলে আমরা জি এর এক পাচ্ছি কত এখানে, জি এর মাত্রা পাচ্ছি কি, তাহলে L³ এখানে একটা L আর এখানে দুইটা, তাহলে L³ T−2। তারপরে এখানে m আছে কয়টা, একটা, আর নিচে আছে কয়টা, দুইটা, তাহলে L³ T−2 m−1। এটা আমাদের মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা। জি এর যে একক সেটা আমরা দেখব, নিউটন মিটার² kg/2। এটা হলো জি এর, এটা পাচ্ছি কি জি এর মাত্রা, ঠিক আছে। এখন আমরা দেখব এখান থেকে জি এর একক, ঠিক আছে। তাহলে তো আমরা জানি একক, এগুলো আমরা বের করতে পারি, তারপর আমি একটু রিভিউ করলাম। তার মানে কি নিউটন, বলের একক নিউটন, মিটার², দূরত্বের একক, আর ভরের একক কেজি। তাহলে আমরা পাচ্ছি কত, নিউটন মিটার² kg/2, ঠিক আছে। আর এটাকে আমরা 6 মহাকর্ষ ধ্রুবক জি এর মানকে 6.67 × 10⁻11 নিউটন মিটার² kg/2 দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তাহলে আমরা তো এগুলো
জানি। দেন এখন আমরা গ্রহের গতি সংক্রান্ত আমরা কেপলারের সূত্রগুলো দেখব। কেপলারের সূত্রে আমাদের কি বলছে? কেপলার প্রথম সূত্রে বলছে আমরা প্রত্যেকটা গ্রহ একটি নির্দিষ্ট ফোকাসে রেখে, সূর্যকে একটি নির্দিষ্ট ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে। ঠিক আছে, যদি এটা হয় সূর্য, তাহলে আমরা পৃথিবী যদি কনসিডার করি, পৃথিবীকে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। ঠিক আছে, তাহলে এটা হলো কেপলারের প্রথম সূত্র। আমরা দ্বিতীয় সূত্রে যাব। দ্বিতীয় সূত্র কি বলছে আমাদের? মানে যখন পৃথিবীকে মানে প্রধান ফোকাসে রেখে উপবৃত্তাকার, মানে সূর্যকে প্রধান ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে, বা অন্য কোনো গ্রহ হইতে পারে, তাহলে সমান সময়ে কি সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে এফ কি আমরা সিডিএফ লিখতে পারি, এফ বি লিখতে পারি, আমরা দুইভাবে বর্ণনা করতে পারি। আরেকটা এই জায়গায় ফোকাস এফ প্রাইম লিখতে পারি। ঠিক আছে, তাহলে কি সমান সময়ে এই যে সিডি আমাদের এই যে এখানে ক্ষেত্রফল সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, এটা দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্র কি বলছে? পর্যায়কাল, প্রতিটি গ্রহ এবং গ্রহ যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরে তখন তার পর্যায়কাল কি হবে? অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক, টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। তাহলে আমরা এটা জানি। তাহলে এখন আমরা দেখব নিউটনের মহাকর্ষ সূত্রের সাহায্যে কেপলারের যে তৃতীয় সমীকরণ, তৃতীয় সূত্র, সেটা কিভাবে প্রতিপাদন করা যায়। তাহলে আমরা মানে ওইটার জন্য কি করব, যে তখন আমরা একটা চিত্র আঁকি। এটা সূর্য, এটা পৃথিবী, তাহলে এই দূরত্বে তারা আছে। তাহলে আমরা এখানে পৃথিবীর যে কোনো একটা পৃথিবীর বর এম ধরলাম, বা অন্য যে কোনো একটা বস্তুর বর, পৃথিবীর বর আমরা বড় এম ধরলাম, স্মল এম সান, আর এটা আর্থ কনসিডার করলাম। এখন এটা উপবৃত্তাকার পথে ঘুরবে। নিউটনের মহাকর্ষ সূত্র আমরা কি পাই? এফ সমান কি জানি? জিএমএম বাই আর স্কোয়ার। আর আমরা মানে এটা পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে ঘুরতেছে সেটা মহাকর্ষীয় বল জি, যেটা পাচ্ছি আমরা এখানে, মানে এফ জি আর কি, জিএমএম বাই আর স্কোয়ার। আর আমরা ইয়াত পাচ্ছি কেন্দ্রমুখী বল এফ সি এম বি স্কোয়ার বাই আর, যে এটা চলতেছে পৃথিবীকে সূর্যকে কেন্দ্র করে, এটা কেন্দ্রমুখী বল কি হবে? এম বি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তাহলে আমরা এখন কি দুইটা একক দুইটা আমরা বল পাচ্ছি, এটা দুইটা সাম্য অবস্থায় আছে, এফ জি সমান এফ সি। তাহলে এর জন্য আমরা যেটা করব এখন, টি টি সমান কি জানি আমরা? আচ্ছা, এটা আমরা লিখি জিএমএম বাই আর স্কোয়ার, এফ সি কি এম বি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এইটা আমরা পাচ্ছি। আমরা এখানে একটা সমীকরণ পাচ্ছি, 1 নং ধরলাম, এটা 2 নং, এটা কি 3 নং। তাহলে আমরা 3 নং যে সমীকরণ পাচ্ছি সেটা লিখে রাখি। এগুলোতে আমরা 1 এবং 2 নং এর সাহায্যে 3 নং মানে সাম্য অবস্থায় আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, দেন আমরা এটা লিখে রাখলাম। আমাদের কত? জিএম
এম বাই আর স্কোয়ার সমান এম বি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তাহলে আমরা এটা পাচ্ছি, এটা 3 নং সমীকরণ ছিল। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি করব, এটা পাচ্ছি। আর আমরা তাছাড়া পর্যায়কাল টি সমান কি জানি, টি সমান 2 পাই বাই ওমেগা। আমরা আরেকটা সূত্র মানে এর আগের অধ্যায়ে আমরা পেয়েছিলাম কি বি সমান ওমেগা আর বা ওমেগা সমান ভি বাই আর। ঠিক আছে, তাহলে আমরা ওমেগা সমান কি লিখতে পারি, 2 পাই ভি বাই আর টি সমান, এটা লিখতে পারি আমরা। বা তারপর আমরা লিখতে পারি টি সমান 2 পাই আর বাই ভি। ঠিক আছে, এটা পাচ্ছি আমরা। তখন আমরা বি যদি আর গুণন করি তাহলে পাচ্ছি কি, বা বি এখানে নিয়ে আসলাম 2 পাই আর বাই টি। ঠিক আছে, তাহলে এই যে বি এর মান এটা দিলাম আমরা 4 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে এই বি এর মান আমরা কি 3 নং সমীকরণে বসিয়ে পাই, কি পাচ্ছি আমরা, জি এম এম। আমরা আগে 3 নং সমীকরণটা লিখি। তাহলে এখান থেকে আমরা এখানে একটার, এখানে দুইটার, এখানে একটার, তাহলে এখানে পাচ্ছি শুধু একটার, আর এখানে এম এম সেটা কেটে ফেললাম, তাহলে পাচ্ছি জি এম এম। আর এখানে পাচ্ছি বি স্কোয়ার, শুধু বি স্কোয়ার পাচ্ছি, তাই না? তাহলে পাচ্ছি কি শুধু বি স্কোয়ার এখানে। আচ্ছা, তাহলে আমরা বি স্কোয়ার পাচ্ছি। এখন আমরা এখান থেকে দেখব কি বি স্কোয়ারের যে ভ্যালুটা পাচ্ছি আমরা সেটা দেখাবো। তাহলে 2 পাই আর বাই টি তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাচ্ছি কি, দেখি আমরা কি আসে এখানে, জি এম বাই আর সমান 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই টি স্কোয়ার। ঠিক আছে, আমরা এইটা পাচ্ছি। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি করব, আর গুণন করি, টি স্কোয়ার জি এম সমান 4 পাই স্কোয়ার আর স্কোয়ার ইন্টু আর। আমরা এটা আর গুণন করে ফেলছি এইভাবে। এখন আমরা কি জানি, এখান থেকে জানি যে টি স্কোয়ার সমান জি এম 4 পাই স্কোয়ার আর কিউব। এখন আমরা এটা তো পেয়েছি যে 4 পাই স্কোয়ার জি এম, আমরা এই টোটালটাকে কনস্ট্যান্ট ধরবো। ঠিক আছে, এই টোটাল ভ্যালুটাকে, তাহলে আমাদের কি হচ্ছে, টি স্কোয়ার সমানুপাতিক কি হবে, আর কিউব। কারণ এটা ছিল কি আমাদের টি স্কোয়ার সমানুপাতিক, এই টোটালটাকে আমি সমানুপাতিক কনস্ট্যান্ট ভ্যালু ধরছি, তাইলে আর কিউব। তাইলে আমরা এখানে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব আমরা পেয়ে গেছি। আমাদের যে নিউটনের মহাকর্ষ সূত্র প্রমাণ, সেটা কি অর্ধপরাক্ষের সমানুপাতিক। পর্যায়কালের বর্গ, গ্রহ যখন কোন সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘুরে, তখন পর্যায়কাল টি স্কোয়ার মানে পর্যায়কালের বর্গ অর্ধপরাক্ষের গণমূলের মানে ঘনের সমানুপাতিক। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটা পেয়ে গেছি।
তাহলে এখন আমরা ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে, তাহলে কি ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে জি এর মান বের করবো, জি এর রাশিমালা বের করব। ঠিক আছে, তাইলে আমরা এটা জানি, এই কাজটা করতে হবে। দেন আমরা দেখি যে ভূপৃষ্ঠ যদি হয়, মানে পৃথিবী যদি হয় এটা, তাহলে উচ্চতর কোন স্থান এইচ, আর এটা ছিল পৃথিবীর ব্যাসার্ধ আর। ঠিক আছে, ব্যাসার্ধ এটা ছিল কি, এখানে নিতে পারি আর। তাহলে উচ্চতর কোন স্থান কি হবে, এখানে টোটালটা আমাদের আর প্লাস এইচ। ঠিক আছে, আচ্ছা, তাহলে উচ্চতর কোন স্থানে আমাদের যে ইয়েটা হবে আর প্লাস এইচ। তাহলে এখান থেকে আমরা কি জানি, আমাদের যে সূত্র জি সমান জিএম, পৃথিবীর ব্যাসার্ধ আর হলে, ঠিক আছে, আর বর যদি এম হয়, তাহলে আমরা কি পাই, জি সমান জিএম বাই আর স্কোয়ার, সেটা পাচ্ছি আমরা। ঠিক আছে, এটা হলো পৃথিবীর আর ব্যাসার্ধে, এখান থেকে এখানের যে দূরত্বটা ছিল আর ব্যাসার্ধে, আমরা পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা কাউন্ট করছি এবং পৃথিবীর বর কাউন্ট করে আমরা এটা পাচ্ছি। এটা ধরলাম আমরা কি 1 নং সমীকরণ। এটা যখন কি ছিল, আর সমান 8 ছিল, তখন আমরা পাচ্ছি জি এর মান এইটা, অভিকর্ষ ত্বরণ জি। আচ্ছা, জি সম্পর্কে তো আমরা জানি, অভিকর্ষ ত্বরণ কি 9.81, আমরা 45 ডিগ্রি অক্ষাংশে এটা কনসিডার করি কি, যে 45 ডিগ্রি অক্ষাংশে আমি যেটা 9.81 সেটা কাউন্ট করি আর কি, জি এর মান মিটার পার সেকেন্ড ইনভার্স 2, আর এটা আদর্শ মান 9.81 সেটা আমরা জানি, মিটার পার সেকেন্ড ইনভার্স 2 সেটা জানতে হবে। এবং বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচাইতে কম, ব্যাসার্ধ বেশি হওয়াতে আমরা বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচাইতে কম পাই, আর মেরু অঞ্চলে সবচাইতে বেশি। ঠিক আছে, আচ্ছা, তো জি সম্পর্কে আমরা জানলাম, জি সম্পর্কে আমরা এটা পাই। তো যখন পৃথিবীর ব্যাসার্ধ ছিল আর সমান আর, তখন আমি এটা পাচ্ছি। আবার যখন জি সমান উচ্চতর কোন স্থানে, যখন পৃথিবী থেকে উচ্চতর কোন স্থানে, তখন কি হবে, আর কি হবে আমাদের, ভূপৃষ্ঠ থেকে কোন উচ্চতর স্থানে আমরা আর সমান কি লিখতে পারি, আর সমান আর প্লাস এইচ লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখলাম। তাহলে যখন আর প্লাস পৃথিবী থেকে উচ্চতর কোন স্থানে আমরা যাচ্ছি, তখন জি সমান কি লিখতে পারি, জি এম আর প্লাস এইচ তার স্কোয়ার, এটা জি প্রাইম ধরলাম। পৃথিবী থেকে উচ্চতর জি এইচ লিখতে পারি, জি হাই পৃথিবী থেকে উচ্চতর কোন স্থানে, বা জি প্রাইম লিখতে পারি, আমরা যে কোনো একটা লিখলেই হবে, আমরা জি প্রাইম ধরছি। তখন হচ্ছে কি এটা, তাহলে এটা হচ্ছে 2 নং সমীকরণ দিলাম আমরা পৃথিবী থেকে উচ্চতর কোন স্থানে জি এর মান বের করব। এর জন্য আমাদের কি হবে, এটা ছিল 2 নং আর এটা ছিল আমাদের জি প্রাইম। তাহলে আমরা তো 2টা সমীকরণ পেয়ে গেছি। এখন আমরা যদি 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ দেই, তাহলে আমরা পৃথিবী থেকে উচ্চতর কোনো স্তরে যে ভ্যালুটা, এটা ছিল কি জি সমান জি এম এম বাই আর স্কোয়ার, আর এটা ছিল মানে আর ব্যাসার্ধে, পৃথিবীর ব্যাসার্ধ নিয়ে যেটা কনসিডার করছি আমরা। আর পৃথিবী থেকে উচ্চতর কোন স্থানে, পৃথিবী তো এখানে ছিল, তার উচ্চতর এখানে আর প্লাস এইচ যখন আমি কাউন্ট করছি, তখন জি এম আর প্লাস এইচ তার স্কোয়ার। ঠিক আছে, এটা 2 নং। তাহলে আমরা এই দুইটাই পেয়েছি এখানে। দেন আমরা দেখব কি,
2 নংকে যদি আমরা 1 নং দ্বারা ভাগ দিই জি প্রাইম বাই জি সমান কি জিএম আর প্লাস এইচ তার স্কয়ার জিএম আর স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখন এখান থেকে কি পাবো? আমরা যদি এখান থেকে জি প্রাইমের ভ্যালু বের করতে চাই তাহলে কি হবে? আচ্ছা, এই জিএম তো জিএম, এই জিএম কাটা যাবে, এটা তো জানো। জি প্রাইম সমান বা জি, এটা লিখতে পারতেছি কি আমরা জিএম আর প্লাস এইচ তার স্কয়ার ইন্টু আর স্কয়ার বাই জিএম। তাহলে আমাদের এই জিএম বাদ থাকতেছে কত? এখানে আমরা পাচ্ছি, এখানে কি পাচ্ছি আমরা? জিএম বাদ আর আর স্কয়ার আর প্লাস এইচ তার স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি এখানে আর স্কয়ার আর প্লাস এইচ তার স্কয়ার। ঠিক আছে, এটা ছিল জি প্রাইম বাই জি। এখন আমরা এখান থেকে কি পাবো? আমরা তো জিএম কেটে ফেলছি, দেন আর স্কয়ার আর প্লাস এইচ তার স্কয়ার আছে। দেন আমরা তো বের করব পৃথিবীর উচ্চতর কোন স্থানে জি এর ভ্যালু। তাহলে এটা আমরা রেখে দিই, এই জিনিসটা এটা রেখে দিব। দেন আমরা জি প্রাইম যদি লিখি তাহলে আমরা আর গুণন করে এটা এখানে পাস করে দিই জি ইন্টু আর স্কয়ার আর প্লাস এইচ তার স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা পৃথিবীর উচ্চতর কোন স্থানে ভ্যালু পাই কি জি আর স্কয়ার আর প্লাস এইচ তার স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা দেখে ফেললাম যে ভূপৃষ্ঠতে উচ্চতর কোন স্থানে জি এর মান কি, এইটা। ঠিক আছে, তারপর দেখব আমরা পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে জি এর মান। তাহলে ভূপৃষ্ঠ থেকে উচ্চতর স্থানে আমরা ভ্যালুটা পেয়ে গেছি। কি পাচ্ছি এখানে? জি প্রাইম সমান জি ইন্টু আর স্কয়ার বাই আর প্লাস এইচ তার স্কয়ার। এটা ছিল এটার জন্য। এখন আমরা দেখব কি পৃথিবী থেকে পৃথিবীর অভ্যন্তরে কোনো বস্তুর উচ্চতা, সেটা কি হয়ে যাবে আমাদের অপোজিট হয়ে যাবে না? যেটা আর প্লাস এইচ ছিল, মনে করি এটা পৃথিবী ছিল, পৃথিবীর বাইরের অভ্যন্তরে কোনো একটা কেন্দ্র ছিল। কেন্দ্রে তো অভিকর্ষ ত্বরণ জি এর মান 0, সেটা আমরা জানি পৃথিবীর কেন্দ্রে। আচ্ছা, তাহলে বাইরে এটা ছিল আর এটা ছিল আর ব্যাসার্ধ যদি আমি ধরি, উপর থেকে যদি আমি কোনো বস্তু পৃথিবীর কেন্দ্রে নিয়ে আসি, মানে এখানে এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর ভিতরে আমি এই জায়গায় আরেকটা দূরত্বে নিয়ে আসলাম এইচ, পৃথিবীর অভ্যন্তরে যে এইচটা এটা ছিল পৃথিবীর ব্যাসার্ধ। আমরা এখন সেইটা দেখব। কি পৃথিবীর অভ্যন্তর, তাহলে পৃথিবীর অভ্যন্তরে যেটা দেখবো আমরা, পৃথিবীর অভ্যন্তরে জি এর মানের রাশিমালা, আমরা প্রতিপাদন করব। তাহলে এখানে আমরা কি পাই? আমরা অভ্যন্তরে কোনো কিছু ইয়ার জন্য আমরা কনসিডার করব ভর। আমরা কি জানি? প্রথমেই আমরা তো জানি জি সমান জিএম বাই আর স্কয়ার। মেইন যে সূত্রটা আমরা পৃথিবীর অভিকর্ষ ত্বরণ আমরা এইভাবে বের করি। তাহলে পৃথিবীর অভ্যন্তরে মানে আর মাইনাস এইচ অবস্থানে আমরা জি এর মান বের করব। ঠিক আছে, তাইলে এখন তো আমরা এই সূত্র আছে, আমরা একবার আর স্কয়ারের জন্য বের করব, আরেকবার আর মাইনাস এইচ এর জন্য বের করব। তাহলে জি প্রাইম জিএম আর মাইনাস এইচ
তার স্কোয়ার। ঠিক আছে, আমরা এই দুইটার জন্য দুইটা ভ্যালু বের করব। ঠিক আছে, এই দুইটা ভ্যালু জানি। এটা কি মাইনাস, কিন্তু এটা মাইনাস, আর এখানে জি আর মাইনাস এইচ তার স্কোয়ার। এখন আমরা অভ্যন্তরে কোনো যদি জি এর মান বের করতে চাই তাহলে কি হবে, সেটার জন্য আমরা কি জানি, আমরা জানি এম সমান ভি রো। শুধু অভ্যন্তরে কোনো বস্তুর অবস্থান বা এরকম জানার জন্য আমরা ভি রো, এই আয়তনের টোটাল আয়তন এবং ঘনত্ব, ঠিক আছে, সেটা নিয়ে আসবো। আয়তন ছিল আর ঘনত্ব ছিল, সেটা নিয়ে আসবো। তাহলে আমরা পৃথিবীর ক্ষেত্রে আয়তন কি জানি, পৃথিবী তো একটা গোলক, তাহলে কি হবে, বি সমান, পৃথিবী যেহেতু একটা গোলক আমরা কি লিখতে পারি, বি সমান 4/3 পাই আর কিউব। এখন আমরা যদি এম বের করতে চাই তাহলে কি হবে, এম সমান বি রো তো আমরা লিখছি, এম সমান কি ছিল, বি রো ছিল। তাহলে এম সমান এই যে ভি রো সমান কি 4/3 পাই আর কিউব রো। ঠিক আছে, তাহলে আমরা আর তো এটা জানি, আর সমান কি জানি, আর কিউব ধরছি, আর সমান আর পৃথিবীর এটা ছিল কি আর সমান, আর এটা ছিল আমাদের এখান থেকে এখানে আর সমান 8 ছিল। তাহলে আমি আর এর পরিবর্তে আর কিউব লিখব এইখানে, আর এটা আমি 1 নং সমীকরণ বসাবো। আর যখন আর সমান 8 ছিল, ঠিক আছে, আর পৃথিবীর অভ্যন্তরে যখন যাই তখন কি হবে, এম এর মান কি হবে, আমরা সব কিছুই প্রাইম ধরি, পৃথিবীর অভ্যন্তরের জন্য আমি কি বি প্রাইম রো, তাহলে 4/3 পাই আর মাইনাস এইচ তার কিউব রো। ঠিক আছে, তাহলে তো আমি কি এই ভর যেটা আমি সেটা বসাইলাম আর মাইনাস এইচ, এখান থেকে এখানে আমি দূরত্ব কনসিডার করছি, অভ্যন্তরে যেহেতু মাইনাস হবে, তারপর রো লিখলাম। তার মানে আমাদের যে 1 নং এবং 2 নং সমীকরণ আছে আমরা সেটার জন্য কি করব, জাস্ট এখানে ভরের মানটা বসাই দিব, তারপর আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ দিব। তাহলে কি হবে, আমরা এটা পাচ্ছি আর এটা পাচ্ছি, তার মানে এই ভ্যালুগুলো আমরা লিখি, এম সমান 4/3 পাই আর কিউব রো, আর এম প্রাইম 4/3 পাই আর মাইনাস এইচ কিউব বাই রো। ঠিক আছে, তাহলে এটা ছিল কি এম প্রাইম, জি প্রাইম, জি সমান জি এম বাই আর স্কোয়ার, আর জি প্রাইম সমান জি এম প্রাইম বাই আর মাইনাস এইচ তার স্কোয়ার। তাহলে আমরা জাস্ট ভ্যালুগুলো বসে এখানে, তাহলে জি সমান কি পাচ্ছি, জি এম এর মান কত, 4/3 পাই আর কিউব রো, তারপর আমরা আর স্কোয়ার লিখব, তারপর কি এটা 1 নং থেকে লিখছি আমরা, 1 নং থেকে এম এর মান বসেছি, তারপর 2 নং হতে কি পাচ্ছি, এটা 3 নং ধরি যেটা 1 নং থেকে পাচ্ছি, তারপর 2 নং থেকে কি পাচ্ছি আমরা, জি প্রাইম সমান জি ইন্টু 4/3 পাই আর মাইনাস এইচ তার কিউব ইন্টু রো, তাহলে আর মাইনাস এইচ তার স্কোয়ার, সেটা পাচ্ছি এখানে। তাহলে এটা আমরা দিলাম 4 নং সমীকরণ। তাহলে এখন আমরা 4কে 3 দ্বারা ভাগ দিব, 4 নংকে কি 4 নং ভাগ 3 নং, তাহলে এটার জন্য কি হচ্ছে, জি প্রাইম বাই
জি সমান আমরা কি পাচ্ছি এখানে জি ইন্টু 4/3 পাই আর কিউব রো বাই আর স্কোয়ার আর এটার জন্য জি প্রাইমের জন্য পাচ্ছি কি জি ইন্টু 4/3 পাই আর মাইনাস এইচ কিউব রো বাই আর মাইনাস এইচ। ঠিক আছে, এটা কি ছিল আমাদের এইখানে আর মাইনাস এইচ ছিল না, তাহলে আর মাইনাস এইচ তার কিউব। তাহলে জি জি বাদ সবগুলোই আমরা কেটে ফেলতেছি, এখানে থাকবে কি আর বাই আর মাইনাস এইচ। তাহলে টোটালটা আমি মানে ভ্যালুগুলো বাদ দেওয়ার পর পাচ্ছি কি জি জি বাদ, এটা বাদ, তারপর পাই পাই বাদ, রো রো বাদ। ঠিক আছে, থাকতেছে কত জি প্রাইম বাই জি সমান আর বাই আর মাইনাস এইচ। ঠিক আছে, তাহলে এই জায়গায় স্কোয়ার ছিল, তার মানে এখানে থাকতেছে আর একটার, এখানে কি ছিল স্কোয়ার ছিল, তাহলে এখানে থাকতেছে কি আমাদের একটা আর মাইনাস এইচ, এখান থেকে আর মাইনাস কিউব ছিল, তাহলে এটা। তাহলে আমরা লিখতে পারি জি সমান জি প্রাইম সমান জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তাহলে পৃথিবীর অভ্যন্তরে আমাদের জি এর মান ছিল এটা। ঠিক আছে, এখন যখন এইচ সমান আর হবে, এই এইচ সমান আর হবে, তখন বলবো এটা পৃথিবীর কেন্দ্রে জির অবস্থান, তখন পৃথিবীর কেন্দ্রে জির অবস্থান কি হয়ে যাবে জি 1 মাইনাস আর বাই আর, এটা শূন্য হয়ে যাবে, তাহলে জি 1 মাইনাস 1 হচ্ছে, তাহলে শূন্য হচ্ছে, পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য। ঠিক আছে, আমরা বলতে পারি কি এইটা পৃথিবীর অভ্যন্তরে জি এর রাশিমালা, এটা দ্বারা আমরা এর আগেরটা সহ এটা দ্বারা আমরা ম্যাথমেটিক্সের মানে অধ্যায়ের অনুশীলনী কিছু অঙ্ক করব, আমরা এই সূত্রগুলো লাগবে কাজে। তারপর আমাদের ঘ নাম্বারে এই রুলস ইউজ করে আমরা মানে সূত্রের প্রতিপাদন করব, বা এরকম ঘ নাম্বারে এগুলো থাকতে পারে ব্রড প্রশ্নে, রিটেন প্রশ্নে। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।